শিল্পকলার নানা দিক মুস্তাফা মনোয়ার। আনন্দধারা বইছে ভুবনের রবীন্দ্রনাথ ঠাকুরের গানে এই কথাগুলিতে শিল্পকলার মূল সত্যটি প্রকাশ পেয়েছে। সব মানুষই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্য কত রকম চেষ্টা করে যাচ্ছে। আনন্দ প্রকাশ জীবন শক্তি প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদি সাহায্যে ইন্দ্রিয় সকলকে সাহায্য। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, কবি, সাহিত্য। পুরাকালে গুহা মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজে পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান অঙ্গভঙ্গিকে শিল্পকলা, যেমন চিত্রকলা, ভাস্কর্য, নৃত্যকলা, সঙ্গীতকলা, অভিনয় কলা, চলচ্চিত্র স্থাপক ইত্যাদি কলাভঙ্গি। প্রতিটি ক্ষেত্রে মানুষ তার নিত্য নতুন অবদান রেখে চলেছে শিল্পকলার বিস্তীর্ণ অঙ্গনে। শিল্পকলার এই স্পষ্ট অর্থ আমরা বুঝতে পারি, কিন্তু শিল্পকলার সঠিক অর্থ আর শিল্পকলার গুণাগুণ কি, এই প্রশ্ন যদি কেউ করে তাহলে উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। যেমন গান শুনে ভালো লাগে, ছবি দেখে ভালো লাগে, কিন্তু ভালো লাগে কেন? এই প্রশ্ন নিয়ে মানুষের মন চিন্তা ভাবনা করতে লাগলো। দেখা গেল সকল শিল্পকলার রূপ আছে, পছন্দ আছে, ছন্দ আছে, সুর আছে, রং আছে, বিশেষ গড়ন আছে, সব কিছুকে সাজাবার একটি সুবিন্যস্ত নিয়ম আছে। এই নিয়মটি লুকিয়ে আছে, নিজেকে প্রকাশ করে না। সুন্দরের মধ্যে মিলেমিশে একটা বন্ধন সৃষ্টি করে। নিয়মটি না জানলেও সুন্দর চেনা যায়। এটি উপমা দেওয়া যাক, পৃথিবীর সব ফুলে একই নিয়ম মেনে ফুল নাম পেয়েছে। আমরা দেখে বলি সুন্দর। এই নিয়মটি হলো একটি বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারদিকে ছড়িয়ে থাকবে। কিন্তু এক নিয়ম মেনেই কত রকম ফুল, নিয়ম মেনে ফুল স্বাধীনভাবে ফুটে উঠেছে। তোমাদেরকে এই সুন্দর নিয়ম জানতে হবে না, সুন্দর লাগলেই সুন্দর বলবে। সুন্দর দেখতে দেখতে অনেকদিন সুন্দরের বিশেষ বিশেষ নিয়মগুলি জানতে পারবে। শুধু এইটুকু জেনে রাখো, সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব মানে সুন্দরকে বিশ্লেষণ করা, সুন্দরকে আরো গভীরভাবে উপলব্ধি করা। সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটা রূপ আছে, তার নাম স্বাধীনতা। অপর নাম যা খুশি তাই করা। যে কাজ সকলে আনন্দ দেয়, খুশি করে, তাই সুন্দর। স্বার্থপর বা অসঙ্গত এর খুশি 55 পৃষ্ঠা। নয় অনেক মনে খুশির বিস্তার আমি অন্ধকারে এর আলোকিত করার জন্য নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে হয়। ঘরে অসঙ্গত আগুন লাগিয়ে ঘর আলোকিত করা নয়। আমাদের প্রত্যাহিক জীবনে কত রকম জিনিস প্রয়োজন হয়, ঘটি বাটি থেকে বিছানাপত্র। শুধু প্রয়োজন মিটালেই মানুষ খুশি হয় না। মানুষের মন বলে প্রয়োজন মিটালে হবে না, তাকে সুন্দর হতে হবে। যেমন নকশি কাঁথা রাত্রে বিছানা গায়ে দিয়ে শোয়ার জন্য একটি সামগ্রী, সেটা তো সুন্দর। অসুন্দর হওয়া প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজনের জিনিসকে সুই আর রঙিন সুতা দিয়ে অপূর্ব নকশা করে সাজিয়ে গায়ের বধূরা। নকশি কাঁথা দেখলেই সুন্দর লাগে, জিনিসটির প্রয়োজন কথা মানে পড়ে না। এই কারণে সকল জ্ঞানী মানুষ বলেন, সব সুন্দরী শাড়ির প্রয়োজন বাইরে। প্রয়োজনে কাজ মিটল তো শরীরকে তৃপ্ত করলো, আর প্রয়োজনে বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করলো।
অর্থাৎ প্রয়োজন আর অপ্রয়োজনীয় মিলে মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয়। এবার বিভিন্ন শিল্পকলা নিয়ে সংক্ষিপ্ত করে কিছু বলা যাক। ছবি আঁকা। বিশ্বের সকল দেশে শিশুরা ছবি আঁকে। বাংলাদেশের ছোটরা খুব সুন্দর ছবি আঁকতে পারে। ছবি আঁকা মানে দেখা শেখা। ছোটরা প্রকৃতিতে দেখে মা বাবা ভাই বোন মিলিয়ে একটা সমাজকে দেখে। প্রতিটি দেখা বিষয়বস্তু, রং, গড়ন, আকৃতি শিশু মনে কল্পনার সঙ্গে মিলেমিশে যায়। নানা রকম গল্প শুনে, দেশের কথা শুনে, কবিতা ছড়া শুনে শিশু মনে ছবি তৈরি হতে থাকে। এ সকল অদেখা বস্তু নিয়ে শিশুরা ছবি আঁকে, কল্পনা বাস্তব মিলিয়ে নিজের মনের কথা প্রকাশ করতে শেখে। সকল শিল্পকলার মধ্যে কতগুলো মূল বস্তু থাকে, যেমন বিন্দু রেখা, রং, আকার, গতি বা ছন্দ, আলো, ছোঁয়া, গাঢ় হালকা সম্পর্ক ইত্যাদি। এই সকলকে মিলিয়েই হয় ছবি ও ভাস্কর্য। আর আছে মাধ্যম, অর্থাৎ কোনো মাধ্যমে শিল্প সৃষ্টি হয়েছে। শিল্পকলার মাধ্যমে কালো কালি, কলম, জল রং, প্যাস্টেল রং, তেল মিশ্রিত এই রং ইত্যাদি। ছোটদের জন্য প্যাস্টেল ও জল রং ব্যবহার করা সহজ হয়। বাংলাদেশে পুরাকালে জল রং দিয়েই ছবি আঁকত শিল্পীরা। পুরাতন পুঁথিতে তালপাতায় আঁকা ছবির বহু নিদর্শন আছে। বর্তমানে জল রং অত্যন্ত প্রিয়, তবে এখন আর কেউ তালপাতা আঁকে না, কাগজে আঁকিয়ে। ভাস্কর্য নরম মাটি দিয়ে কোনো কিছুর রূপ দেওয়া বা শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানো। বিশেষ এক ধরনের কাঁচ বানিয়ে গলিত মেটাল থেকে ঢেলে গড়ন বানানো। এই ধরনের কাজগুলো বলে ভাস্কর্য। আমাদের দেশে পোড়ামাটি ভাস্কর্য ও প্রসিদ্ধ ছিল। বাংলাদেশের সংস্কৃতি ও কালচার গড়ে উঠেছে নানা শিল্পকলা, কারুকাজ দিয়ে। সকল শিল্পী এই দায়িত্ব আছে দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা। বাংলার এটি কথায় আছে, কালি কলম মন লেখে তিনজন। কালি মানে দেশের ঐতিহ্য, হাজার বছর প্রবাহিত কালি। কলম হলো সৃষ্টির বর্তমান সরঞ্জাম, আর মন হলো বর্তমান যুগের সঙ্গে ঐতিহ্য মিল করে নিজেকে প্রকাশ করার মন। এটি দেশকে জানা যায়, দেশের মানুষের জানা যায়, তা শিল্পকলা চর্চার ধারা দেখে। শিল্পকলা চর্চা সকল জন্য অপরিহার্য। শব্দার্থ ও টিকা। ভুবন, পৃথিবী, জগৎ, মণ্ডল। ভুবন মানে আমরা সকলেই জানি। শিল্পকলা মানে সাহিত্য। রস মানে সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মনে যে অনুভূতি জাগে। পুরাকাল, প্রাচীনকালে, অনেক আগেকার সময়। গুহার মানুষ, প্রাচীনকালে গুহায় বসবাসকারী মানুষ। ভাস্কর্য, পাথর বা ধাতু। স্থাপত্য, গৃহ বা ভবন নির্মাণের কাজ বা নির্মাণ শিল্প। প্রত্যাহিক মানে প্রতিদিনের কাজ। নকশি কাঁথা, সুই সুতা দিয়ে নকশা করে বানানো কাঁথা। গড়ন মানে আকার, আকৃতি বা রূপ। পাঠের উদ্দেশ্য, রচনা থেকে পাঠ করে শিক্ষার্থীর মনে সৌন্দর্যবোধ সৃষ্টি হবে। শিল্পকলা, ভাস্কর্য, চিত্রকলা প্রভৃতি সম্পর্কে তারা আগ্রহী হবে। তারা নতুন নতুন কিছু সৃষ্টি ব্যাপারে অনুপ্রাণিত হবে। পাঠ পরিচিতি, এই রচনাটিতে লেখক সুন্দরের ধারণা ও ব্যক্ত করেছেন। চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, সঙ্গীত, নৃত্য, কবিতা সবকিছুর মধ্যে দিয়ে সুন্দরকে প্রকাশ করা হয়। প্রকৃতি জগতে সুন্দরের প্রকাশ ঘটে নানাভাবে। তা দেখে মানুষ নতুন করে সুন্দরকে সৃষ্টি করে। বিভিন্ন মাধ্যমে চলে সৃষ্টি। এই
প্রক্রিয়া, কখনো রেখার সাহায্যে, কখনো রঙের সাহায্যে, কখনো মাটি বা পাথরের সাহায্যে সুন্দরকে সৃষ্টি করা হয়। সুন্দরবোধ মানুষের মনকে তৃপ্ত করে, মানুষের তা পরিশীল করে। সুন্দরকে সৃষ্টিতে সকলের চেষ্টা করা উচিত। লেখক পরিচিতি: মুস্তাফা মনোয়ার একজন চিত্রশিল্পী। তার জন্ম 1935 খ্রিস্টাব্দে ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে। কবি গোলাম মোস্তফা তার পিতা। তিনি কলকাতার আর্ট কলেজ, থিয়েটার ও অ্যানিমেশন চিত্রকলায় আধুনিকতা প্রচলনে তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেন। এছাড়া মনের কথা নামে বাংলাদেশের টেলিভিশনে দীর্ঘকাল শিশুদের উপযোগী চিত্রকলা বিষয়ক একটি জনপ্রিয় অনুষ্ঠান পরিচালনা করেছেন। 1972 সাল থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্য বহুল জনপ্রিয় নতুন কুড়ি অনুষ্ঠানের রূপকার তিনি। টেলিভিশনে অনুষ্ঠান প্রযোজনা তিনি মৌলিকতা স্বাক্ষর রেখেছেন। মুস্তাফা মনোয়ার বিশিষ্ট নৃত্য পরিচালনকারী ও সঙ্গীত পরিচালক। দ্বিতীয় ও ষষ্ঠ সাপ গেমসের মাস্টার নির্মাতা তিনি। 21 পদক বা বহু ও পুরস্কার লাভ করেন। বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলন: মুস্তাফা মনোয়ার হলেন একজন চিত্রশিল্পী কোনটির মধ্যে দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায়? মুস্তাফা মনোয়ার হলেন একজন চিত্রশিল্পী কোনটির মধ্যে দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায়? ক. শিল্পকলা চর্চা। সব সুন্দরী সারি সারি প্রয়োজনে বাইরে বলতে বোঝানো হয়েছে। গ. 1, 2 এবং 3। 1 এবং 2 বা 2 এবং 3। এখানকার মধ্যে সঠিক 2 এবং 3। উদ্দীপক পরে উত্তর দাও। উদ্দীপক পরে এবং 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। তৌফিক হাসান কম্পিউটার সায়েন্স অনার্স পড়েছে। সারাক্ষণ তার রুমের দরজা জানালা বন্ধ করে কম্পিউটার নিয়ে তিনি বসে থাকেন। ছোট বোন মোহানা পূর্ণিমা রাতে ছাদে গিয়ে চাঁদ দেখতে বলে। সে বলে, ছাদে গিয়ে চাঁদ দেখার কি আছে, জানালা দিয়েই তো চাঁদ দেখা যায়। সে সব সময় মুখটা কেমন গম্ভীর করে বসে থাকে, সবার সাথে মেশেও না। শিল্পকলা বিচারে তৌকিব হাসানের মনে কিসের অভাব আছে? আনন্দ, আকাঙ্ক্ষা, আনন্দ অনুভূতি, ভাব অনুসন্ধিৎসা, আকাঙ্ক্ষা ও আগ্রহ। গ. আনন্দ ও অনুভূতি। শিল্পকলার নানা দিক প্রবন্ধে আলোকে তৌকিব হাসানের উক্ত অভাববোধ থাকার কারণ: শিল্পচর্চার অভাব, সাহিত্য চর্চার অভাব, শিল্পকলার প্রতি অনাসক্তি, প্রকৃতির প্রতি অনাসক্তি। উত্তর ক. শিল্পচর্চার অভাব। তথ্য ব্যাখ্যা: শিল্পকলার নানা দিক রচনায় লেখক মানুষের ব্যক্তিগত ও জাতীয় জীবনে শিল্পচর্চার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, শিল্পচর্চার ফলে বর্তমান যুগের মানুষ ঐতিহ্য মিল করে নিজেকে প্রকাশ করে যায়। উদ্দীপকে তৌকিব হাসানের মধ্যে শিল্পচর্চার অভাব থাকার কারণেই তার মধ্যে আনন্দ অনুভূতি নেই। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।